আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে এনটিএসসির খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ দেবো, আর সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে। তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো এনটিএসসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকাটা নিউজ আসছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এনটিএসসি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এই সম্পর্কে এনটিএসসি থেকে গুরুত্বপূর্ণ তথ্য এই রিপোর্টটায় বলা হয়েছে। বিস্তারিতভাবে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হতে পারে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানা গেছে। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিএসসি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে। এনটিএসসির একটি সূত্র জানিয়েছে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলতি বছরেই প্রকাশিত হবে, তবে এখনও কোনো সময়সীমা নির্ধারণ করা যায়নি। চলতি মাসে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এই দুইটি বিষয়ে আলোচনা শুরু হবে। এ বিষয়ে এনটিএসসির সচিব এএমএম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিএসসি নীতিমালায় গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। নীতিমালায় যেভাবে বলা হয়েছে সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর বাইরে আপাতত কিছু বলার নেই। এর আগে 2024 সালের 31 মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিএসসি। তো এই হচ্ছে অবস্থা যে 2024 সালের 31 মার্চ হিসাবে 1 বছর হয়ে গেছে। তো এই বছরের মধ্যে তারা চাচ্ছেন যে এই বছরের মধ্যে গণবিজ্ঞপ্তি আসবে, তবে সেটা আমরা হয়তো বছর শেষ হবে না, মে জুন মাসের মধ্যে আমরা গণবিজ্ঞপ্তি পাবো এমনটা ধারণা করা যায়। কারণ চলতি মাসেই হচ্ছে যে ভাইভা পরীক্ষা সেটা শেষ হবে এবং এরপরে অন্যান্য যে কার্যক্রম সেগুলো করতে করতে হয়তো 1 থেকে 1.5 মাস বা 2 মাস সময় লাগতে পারে। তা মে বা জুন মাসে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পাবো এমনটা আশা করতে পারি। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমরা আজকের ভিডিও শেষ করছি। এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।